শেষ হলো ২৬-এর বিধানসভা নির্বাচন। আজ শেষ দফা অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচন ছিল, আর এখন সবার নজর অবশ্যই ৪ঠা মের দিকে। তবে তার আগে বুথ ফেরত সমীক্ষা, সেই দিকে নজর সবার। কারণ বুথ ফেরত সমীক্ষায় নানা মুনির নানা কথা, কোথাও শেয়ানে শেয়ানে লড়াই, কয়েকটিতে আবার পাল্লা ভারী বিজেপির। বিভিন্ন সংস্থার সমীক্ষা এবং তার সঙ্গে অভ্যন্তরীণ অঙ্ক মিলিয়ে দেখছে সব পক্ষ। ভোট মিটতেই শুরু পূর্বাভাস, কে এগিয়ে কে পিছিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বুধবার ঘড়ির কাঁটা সন্ধে ৬টা পেরোতেই একে একে আসতে শুরু করে বুথ ফেরত সমীক্ষার ফল। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোনো সংস্থা বিজেপিকে এগিয়ে রেখেছে, কেউ আবার রায় দিয়েছে তৃণমূলের পক্ষে। তবে সর্বত্রই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা, সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। চাণক্য স্ট্র্যাটেজিস যে সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন, বিজেপি ১৫০ থেকে ১৬০টি, বাম কংগ্রেস ০, অন্যান্য ৬ থেকে ১০টি আসন পেতে পারে। ম্যাট্রিজের সমীক্ষাতেও হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত। তাদের হিসেবে তৃণমূল পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন, বিজেপি ১৪৬ থেকে ১৬১টি আসন। তারাও বাম কংগ্রেসকে কোনো আসন দেয়নি, অন্যান্য ৬ থেকে ১০। পি মার্কের সমীক্ষায় আবার বেশ কিছুটা এগিয়ে গেরুয়া শিবির। তাদের মতে তৃণমূল ১১৮ থেকে ১৩৮-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে, আর বিজেপি ১৫০ থেকে ১৭৫। তারাও বাম কংগ্রেসের ঝুলিতে ০ই দিয়েছে, অন্যান্যদের ঝুলিতে ২ থেকে ৬। সংবাদ মাধ্যম টাইমস নাও এর সমীক্ষা অনুযায়ী তৃণমূল ১৩১ থেকে ১৫২, বিজেপি ১৩৮ থেকে ১৫৯, বাম ১টি আসন পেলেও পেতে পারে, কংগ্রেস ২টি আসন পেতে পারে, অন্যান্য ১। পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় অনেকটাই এগিয়ে রয়েছে আবার শাসক দল তৃণমূল। তাদের হিসেব বলছে তৃণমূল পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টি আসন, বিজেপি ৯৫ থেকে ১০০, বাম ১, কংগ্রেস ৩ সংখ্যা পর্যন্ত যেতে পারে, অন্যান্য ০। বুথ ফেরত সমীক্ষা অবশ্য শেষ কথা নয়। ভোটের ফলের সঙ্গে সমীক্ষার ফল মেলেনি, অতীতে এমন উদাহরণ ভুরি ভুরি রয়েছে। তবুও ভোটারের মন কি বাতের আভাস পেতে এই ধরনের সমীক্ষার একটা গুরুত্ব রয়েছে। আগামী ৪ঠা মে ভোট গণনা, ভোটের চূড়ান্ত ফল জানা যাবে সেদিন। কোন সমীক্ষার পূর্বাভাস মিলল তার উত্তরও সেদিনই পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।